বন্ধুরা, আগের ভিডিওতে পিঠা বানানোটা শেষ করতে পারি নাই, যেহেতু অনেকটাই বড় হয়ে যাবে আর যেহেতু নেটেরও একটা ব্যাপার আছে, তাই জন্য ভিডিওটা আগের ভিডিওতে শেষ করতে পারি নাই। তাই আবার নেক্সট ভিডিওতে চলে আসলাম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। তো এখানে দেখুন পিঠেগুলো একা বসে বসে বানিয়ে নিয়েছি। তার মধ্যে বানানোর পরে এখানে আমার কাছে যে একটা গোল যে ফুটো ফুটো থাকে ওই রকম ধরনের আমার কাছে নেই। একটা ছিল থালার মতন ছিল, তো ওটা দেখতে পাচ্ছি না। তো লাস্টকালে কী করব কিসে বানানোর পরে তারপরে আমি খোঁজাখুঁজি করতেছি কোথায়। তারপরে ভাবলাম না, ইডলি মেকারটা আছে, ইডলি মেকারেই বানিয়ে নিই। তারপরে ইডলি মেকারের মধ্যে আমি ভাপাতে দিয়ে দিলাম পিঠেগুলো। আর এখানে দেখুন পিঠেগুলো ভাপাতে দিয়ে দিলাম। আর যেহেতু প্রথমবারেই অনেকগুলো পিঠে হয়ে গিয়েছিল, তাই এগুলো ভাপাতে দিয়ে আবার নেক্সট করতে চলে গেলাম। আর নেক্সট করতে করতে এসে দেখে গেলাম যে পিঠেগুলো হয়েছে কিনা। তারপরে দেখলাম একটু বাকি আছে, তাহলে হোক। তারপরে আবার এসে দেখলাম যে হয়ে গেছে। তারপরে বানিয়ে নিয়েও চলে এসেছি। আর এখানে দেখুন তার মধ্যে একটু বানানো হয়ে গেছে বলে একটু ঠান্ডা জল দিয়ে দিলাম, যাতে না পিঠেগুলো গায়ে গায়ে জড়িয়ে যায়। তার মধ্যে আমি তুলে নিলাম। তোলার পরে আমি একটা ঢাকাতে বা চুবড়িতে আমি ঢেলে নেব। তো ঢালার পরে এখানে নেক্সট যে পিঠেগুলো আছে ওগুলো আমি দিয়ে দেব। তো নেক্সট পিঠেগুলো এর মধ্যে দিয়ে তো পিঠেগুলো খুব সুন্দর হয়েছিল, যেহেতু খেজুরের গুড় দিয়ে পুরটা বানানো হয়েছিল বলে খুব সুন্দর হয়েছিল। আর তারপরে আবার দুধে সিদ্ধ করেছিলাম, দুধের সিদ্ধর মধ্যেও একটু খেজুরের গুড় দিয়েছিলাম। আর ওর নারকেলের পুরের মধ্যে দিয়েছিলাম পাটালি, আর দুধে সিদ্ধ যখন করছিলাম তখন দিয়েছিলাম খেজুরের গুড়। তার মধ্যে এখানে শ্রেয়াংশীকে খিদে পেয়ে গিয়েছিল, তাই শ্রেয়াংশীর জন্য এখানে আমি খাবারটাও রেডি করে নিচ্ছিলাম। শ্রেয়াংশীকে রাত্রেবেলা কর্নফ্লেক্স আজকে খাওয়াবো। আর এখানে শ্রেয়াংশীর কর্নফ্লেক্সটা আমি গরম দুধের মধ্যে ভিজিয়ে দিলাম। তো গরম দুধের মধ্যে ভিজিয়ে দিলে কর্নফ্লেক্সটা সুন্দর হয়ে যাবে। যখন খাওয়াবো তখন কর্নফ্লেক্সটা হাত দিয়ে চটকে নিলে খুব ভালো হয়ে যাবে, একদম মোলায়েম হয়ে যাবে। আর এর মধ্যে সিন্দিলা চলে আসছিলো, তো আমি বললাম একটা খেয়ে দেখো পিঠা। তো ও যখন গরম গরম 1-2 পিস খেয়েছিল, তারপরে যে সকালবেলা না শক্ত হয়ে যায়, তো একটু ও খেতে পারে না। তার মধ্যে এখানে হয়ে যাবার পরে আর এখানে আমি দুধেও সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর এখানে দুধটা না খুব সুন্দর ফুটে গিয়েছিল। তার মধ্যে সাইডে যে সরগুলোকে আমি তুলে তুলে, তো দুধটা খুব ভালো করে এখানে ফোটানো হয়ে গেছে, ফুটে ফুটে দেখতেই পাচ্ছেন পুরো একদম লাল, পুরো একদম সাইডে সরও জমে গেছে। তো তার মধ্যে আমি একটু এলাচ দিয়ে দিয়েছিলাম, এলাচ গুঁড়ি, আর দিয়েছিলাম তেজপাতা। তো এলাচটা গুঁড়ি করে দিয়েছিলাম। আর তার মধ্যে আজকে একদম খুব ঠান্ডা পড়েছিল, ঠান্ডাটা খুবই ছিল। আর এখানে দেখুন পিঠেগুলো আমি দিয়ে দিয়েছিলাম। আর এখানে পিঠেগুলো হটপটের মধ্যে তো রেখেছিলাম, তাই এখানে পিঠেগুলো দিয়ে দিলাম। আর পিঠেগুলো দেওয়ার পরে একটু ফুটিয়ে নেবো ভালো করে। আর অল্প একটু চিনি দেবো, আর তারপরে একটু খেজুরের গুড় দেবো, তাহলে খেতে ভালো লাগবে। আর এই শীতকালে খেজুরের গুড় হলে তো আর কি আর বলবো, খেজুরের গুড় দিয়ে পিঠেটা বেশি ভালো লাগে। আর খেজুরের গুড় দিয়ে পিঠে বলুন রুটি বলুন, যে কোনো খেজুরের গুড় দিয়ে ভালো লাগে। আর যারা যারা ভিডিও দেখতেছেন তাদের দিকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্যে। আর অবশ্যই লাইক করবেন। লাইক করলে কি আর বলো, ভিডিও করার জন্য উৎসাহ পায়। আর যারা যারা লাইক করেন বা তাদের দিকে ধন্যবাদ। আর ভিডিও দেখার জন্যও ধন্যবাদ। আর এখানে দেখুন পিঠেটা বানানো হয়ে গেছে। আর পিঠেটা দেখুন খুব সুন্দরভাবে হয়েছে, ফুটিয়েও নিয়েছি। ফোটানোর পরে এরপরে একটু খেজুরের গুড় দিয়ে দেবো। খেজুরের গুড়টা বাটির মধ্যে রেখেছিলাম ফ্রিজেতে, জমে গেছে। দেখুন জমে গেছে, ফ্রিজের মধ্যে রেখেছিলাম তো বের করে, তাই জমে গেছে। আর এখানে খেজুরের গুড়টা দিয়ে দেবো। আর তারপরে যেহেতু ক্যামেরা এক হাতে ধরা আছে, তো তাই একটু দিতে অসুবিধা হচ্ছিল। তারপরে সিন্দিলাকে বললাম ক্যামেরাটা ধরে দাও তো। তারপরে সিন্দিলা একটু ক্যামেরাটা ধরে দিয়েছিল। তারপরে ও ধরে দিতাম ভালো করে, গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। মেশানোর পরে দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, যেহেতু গুড়ের কালারটা লাল, তো তাই একটু লাল হয়ে যাবে। আর
এখানে দেখুন পিঠে তো মানে কমপ্লিট হয়ে গেল। তারপরে নিয়ে চলে আসবো। আর এখানে সিন্দিলা বললাম না, সিন্দিলা একটু ক্যামেরা ধরে দিচ্ছিল। আর তারপরে এখানে দেখুন তো সিন্দিলা বললো মাম্মাম একটু ক্যামেরাটা হচ্ছে ধরো তুমি। তো আমি তারপরে নিয়ে নিলাম। তো ও একটু ধরে দিচ্ছিলো, বাচ্চা মানুষ। আর আজকে যখন ভয়েস ওভার দিচ্ছিলাম মাথাটা এত ধরেছে, মাথাটা না মানে খুব ব্যথা হচ্ছে। ভাবলাম ভিডিওটাও দিতে হবে, এডিটিংও করে এলে ঘুমও পাচ্ছে বাসে। যেহেতু সন্ধ্যাবেলা এডিটিং মানে সারাদিন তো মানে কি কাজকর্ম করার পর না আর ইচ্ছা করে না, এই সন্ধ্যাবেলা একটু টাইম হয়ে বসি। আর নাহলে রাত্রিতে এডিটিং করে রাখি। নাহলে এখন শ্রেয়াংশী ঘুমাচ্ছে বলে তাই এডিটিংটা করতে পারতেছি। নাহলে এডিটিং করার সময় প্রত্যেকটা ভিডিওতে যখন এডিটিং করব তখন দেখবেন শ্রেয়াংশীর গলার আওয়াজ পাবে, কারণ শ্রেয়াংশী ও করতে দেয় না। আর এখানে দেখুন একটুখানি বাটিতে গুড় ছিল, তো ওটা দিয়ে আমি মানে শুকনো পিঠে ছিল, ওটা দিয়ে আমি একটু খেয়ে দেখলাম কেমন লাগে। তো গুড় দিয়ে তো ভালোই লাগছিল। আর এখানে দুজনে হচ্ছে লটো চকলেট খাচ্ছে। তো আর আমি একটু বাটে করে পিঠে নিয়ে আসছিলাম। আর এখানে বাটে করে ভাবলাম একটু খেয়েই দেখি পিঠেটা। তো দুধে সিদ্ধ পিঠা করলাম, তো ওইটা একটু খেয়ে দেখতেছি যে কেমন লাগছে। তো গুড় পড়েছে বলে একটু টেস্টটা অন্যরকম লাগছে, নাহলে ভালোই লাগছিল। আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কমেন্ট করে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে। আর অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য, আবার বললাম। তো এখানে ভিডিওটা আমি শেষ করলাম। ठीक है, क्योंकि मैं यहाँ पर पहले भी आ चुका हूँ, इसलिए मैं पहले जाऊंगा। रास्ता वही है जो हमने सोचा था। मंदिर के पास से निकलने के बाद जब तुम मेन हॉल में आओगे तो डोनेशन बॉक्स पर रखा हुआ एक पुराना राइस बोल तुम्हें उठाना होगा। उसके बाद उसी रास्ते पर एक छोटा सा बेल टावर नजर आएगा, जहाँ पर उस राइस बोल को हमें रखना होगा। और फिर बेल टावर के पीछे से एक पहाड़ी रास्ते से वापस आना होगा। मैं आ गया। देखो वो वापस आ गया। क्या तुम्हें डर लगा? मुझे बिल्कुल भी डर नहीं लगा। चलो मेरी दाओ बारी ना। है, जरा देखते हैं कि मुझे दाओ। कितना डर लगता है। हाँ हाँ, ये लो। ठीक है, तो ये मैं दो चला।